ইডির হেফাজতে থাকা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি, আর সেখানেই তালা ভেঙে ইডি এখন তল্লাশি চালাচ্ছে। তার প্রাসাদের মতো বাড়ি আপনাদের আমরা লাগাতার দেখিয়েছি। কেন্দ্রীয় এজেন্সিকে ঢুকতে হয়েছে তালা ভেঙে। সকাল সকাল একেবারে সেই ছবি আপনারা দেখছেন। কৌশিক আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, তালা ভেঙে ইডির আধিকারিকদের ঢুকতে হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। এখন ছবি কি, ভেতরে কারা আছেন, বাইরের ছবিটাই বা কি রয়েছে? দেখো, এখন কিন্তু ভিতরে যারা আধিকারিক তারা কিন্তু রয়েছেন এবং তাদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি সেই ছবিটা আগে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। ভিতরে কিন্তু সেই যারা তদন্তকারী আধিকারিক তার গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ভিতরে রয়েছে এবং তদন্তকারী আধিকারিকরা কিন্তু ভিতরের যে অংশ রয়েছে সেখানেও কিন্তু তালা ভেঙে প্রবেশ করেছে। যে ভিতরের যে প্রাসাদ প্রমোদ বাড়ি যে ছবি আমরা এর আগে দেখিয়েছিলাম সেখানে প্রবেশ করেছে। প্রথমে জানিয়ে রাখি যেটা মেন গেট, সেই মেন গেট কিন্তু বন্ধ ছিল, বাইরে থেকে তালা বন্ধ ছিল, বাড়িতে কেউ ছিল না। প্রায় দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর এখানে যে তালা ছিল সেই তালাটি ভাঙে এবং তারপর যারা ইডির আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা ভিতরে প্রবেশ করে। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা কালীঘাট থানার ওসি ছিলেন, কিন্তু সেই কালীঘাট থানার ওসি থাকার সুবাদে কীভাবে এত বড় প্রাসাদ প্রমোদ বাড়ি নির্মাণ করেছেন সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন মূলত ইডির আধিকারিকরা। কারণ একজন ওসি হয়ে কিভাবে এই এত বড় বিলাসবহুল, তুমি দেখতে পাবে যে সামনের যে বাড়ির অংশ সেই বাড়ির অংশ কিন্তু একদম পুরো মার্বেল দিয়ে তৈরি এবং দীর্ঘ এলাকা এবং তার আশেপাশে যেভাবে ঘেরা রয়েছে, তার বাড়ির ঘেরাটপ যে পাঁচিল এবং পাঁচিলের উপর সে কাঁটা তার দিয়ে যেভাবে ঘেরা রয়েছে, যা সন্দেহ বাড়িয়েছে ইডি আধিকারিকদের মনে। এবং তার পাশাপাশি যে এই বাড়ি সংস্কারের জন্য প্রায় 2.5 কোটি টাকা এক ব্যবসায়ীর কাছে নিয়ে